দেখে আমরা এখন কল আসে কিনা। দুটাতেই নেট ফুল আছে, কল ঢুকছে, জি ঠিক আছে, কল আসছে দেখছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের নেক্সট আরেকটা কাজ আসছে, এটা পানিতে পড়ছিল, তো এইটা এখন আবার আমরা স্টুডেন্টদের লাইভ দেখাবো। ডেড আছে ফোনটা, ওকে কাটেন। আসসালামু আলাইকুম আমার প্যানেল জিএসএম ভাই বন্ধুরা, অনেকদিন পরে একটা লাইভ কাজ নিয়ে আসলাম। আজকে প্রথম দিন এই নেটওয়ার্কের একটা কাজ করব বিদায় তাদেরকে একটা নেটওয়ার্কের ধারণা দিছি, মানে শর্টকাট আকারে, যেন তারা বুঝতে পারে যে আমি কি কাজটা করতেছি। মানে এই কাজটা দেখাবো বিদায় আমি কিছুক্ষণ আগে তাদের নেটওয়ার্ক ক্লাস দিচ্ছি নাকি, নেটওয়ার্ক ক্লাস দিচ্ছি এইটুক সময়ের মধ্যে, বড় জোর মানে আধা ঘন্টা 40 মিনিট। যে এই কাজটা আমাদের আছে লাইটিং গ্রাফিক্সের কাজ, তো সেই কাজের আগেই আমরা নেটওয়ার্কের এটা দিছি জাস্ট বোঝার জন্য শর্টকাটগুলো। তো এটা দেখেন নো সার্ভিস এসে বসে আছে, এই যে নো সার্ভিস, ঠিক আছে। তো যদি নো সার্ভিস আসে খোলার আগে কোনো ফোন, আপনারা কি করবেন? হ্যাঁ, সিম সিম এটা লাগানো আছে, সিম লাগানো আছে, তার রানিং সিম, দুইটা সিমই লাগানো আছে। আপনারা একটা কাজ করবেন, কোড ডায়াল করবেন, আইএমআই চেক করবেন, সিম পাইছে কিনা সেটা দেখবেন। তো আমরা আগে দেখি সিম পাইছে কিনা, এই যে দেখেন সিম, এই যে বাংলা লিঙ্ক এয়ারটেল পাইছে না, আচ্ছা পাইছে। তো এবার আমরা আইএমইআই চেক দেখি, স্টার হ্যাশ 06 হ্যাশ, এই যে আইএমআই আছে। হ্যাঁ, ওই বুঝাই, মনে করেন আইএমআই হচ্ছে আমার এই মনিটর, আর বেসবেন্ড হচ্ছে টেবিল। টেবিল ছাড়া মনিটর বসাতে পারবেন? যেহেতু আইএমআই আছে মানে বেসবেন্ডও আছে। যদি বেসবেন্ড না থাকে তাহলে আইএমআই বসার কোনো লাইন নাই। তারপরেও আমি আপনাদের, যেহেতু আপনারা আগে পরে এই ক্লাসগুলো করেনি নাই, আপনি তারপর আপনাদের স্টেপ বাই পুরো দেখাই। এই যে বেসবেন্ড ভার্সন আছে, এই জায়গায় আননোন লেখা আসবে, যদি না থাকে তাহলে সিম চেক হয়ে গেল, আইএমআই চেক হয়ে গেল, বেসবেন্টও চেক হয়ে গেল, ওকে আছে। এবার আমরা চেক করব রেডিও অন আছে না অফ আছে। স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার। এবার আসবে এই যে ইনফরমেশান, সিম ইনফরমেশন, ফোন ইনফরমেশন। এই যে ফোন ইনফরমেশনে ঢুকবো, ঢোকার পরে এখানে দেখেন এই যে রেডিও, মোবাইল রেডিও পাওয়ার অন আছে, দেখছেন এই। আর এটা কি কি সিলেকশন আছে, জিএসএম, WCDMA, LTE, PRL মানে গ্রাম 2G 3G 4G অটো করা আছে, তা সবই ঠিক আছে। না খুইলা আমি রিসিভার আইসিটা কাজ করে কিনা আমি এটা চেক দেবো। আমাদের WTR মেন রিসিভার বা RFIC যেটা, এটাও চেক দেওয়া যায় না খুইলে। তো অটোমেটিক থেকে আমি ম্যানুয়াল করব, ম্যানুয়াল দেখবো কোনো অপারেটর সে খুঁজে পায় কিনা, কোনো অপারেটর আমাদের যেসব সিম কোম্পানি আমাদের যে সার্ভিসটা দেয় সে সার্ভিসটা সে পায় কিনা। নো নেটওয়ার্ক ফাউন্ড, কিচ্ছু পায় না। আচ্ছা এটা গেল, এটাও ফেল। আর কি করতে পারি আমরা দেখি, 2G থেকে 4G 3G ঘুরাই দিয়ে দেখি, 4G আছে রিকমেন্ডেড, ওই যে তো অটো দেখলাম, তো শুধু অনলি 2G করে দিই আমরা, দিই শুধু 2G। যদিও 2Gতে নেটওয়ার্ক আসে তাহলে বুঝবো রিসিভার আছে ওকে আছে, আসে। এটাও তো মনের ভুলে চলে আসলে হয়তো নাই নাকি। হুম, আচ্ছা এবার আমরা আবার একটু ওই স্টার হ্যাশ 4636 ওটা একটু দেই, দিয়ে দেখবো ওই জায়গায় কোনো ইয়ে আছে, স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার। ফোন ইনফরমেশন আছে এখানে দেখি, এই দেখেন ডিএল আর ইউএল, এই জায়গায় একদম টোটাল 0 এর দেখছেন, KBPS মানে জিরো পরিমাণ টানলে এই জায়গায় দেখা যায় যে আমার ইয়াতে সিগন্যাল। এটা আমি একটু সহজভাবে বলি, আমাদের যেমন এই পাওয়ার সাপ্লাইতে 3 ডিজিট হয়, 4 ডিজিট হয়, 6 ডিজিটও আছে, আরও বেশি ডিজিটেরও আছে। যত ডিজিট বেশি তত এটা কেমন জানো, একটা ছোট ছবির আপনি যত জুম করতে পারেন তত ক্লিয়ার দিতে পারবেন। তো যত ডিজিট বেশি তত আপনি এই জায়গায় ছোট সিগন্যালও যদি এখানে একটু আসে, কিছু ফ্রিকোয়েন্সিও যদি ঢোকে, এইখানে আপনি দেখতে পারবেন যে না কিছু ফ্রিকোয়েন্সি আছে। তো এটা 0 মানে এখানে WTR টোটালি কোনো কাজ করতেছে না। আচ্ছা আদার্স প্রবলেম হতে পারে, প্রোটোকল লাইন হতে পারে, রেডিও যেহেতু অন আছে।
এই সমস্যা অন্য জায়গাতে হয়, 4G কারণ হইতে পারে। তারপরে আছে ড্রাইভার সিটির জন্য হইতে পারে এই সমস্যা। যে কোনো ভোল্টেজ মিসিং হওয়ার কারণ হইতে পারে, WTR নষ্ট হওয়ার কারণ হইতে পারে। আবার 4G আইসির যে VPA APT, হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ার ট্র্যাকিং যে আইসি, এই আইসি থেকেও সমস্যা হইতে পারে। ভোল্টেজ ফর পি এর জন্য যে ছোটো আইসিটা ডিজাইন করা হয়, কোয়ালকমে দেওয়া থাকে। তো মেলাগুলো অপশন, যদি আমরা একটা অপশন পাইতাম তাহলে আমরা ওইভাবে আগাইতে পারতাম। এখন আমাদের নিজের চেক দিতে হবে। তো আসেন এবার ভিতরের পরিস্থিতি দেখি কি অবস্থা। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমি আগে পরে বলছি যে আমাদের কাজগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, ঘাটানো কাজ থাকে, আর অনেক সময় আমাদের নিজেদের ট্রেকিং করে বের করতে একটু সময় লাগে, কারণ এই কাজগুলো একদম ন্যাচারাল কাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে একটা ফোন যদি আমি একটু শান্তিতে ঠিক করতে পারতাম। তো দেখি আসলে ডায়াগ্রাম কিছু পাই কিনা। এখন আপডেট হয়েছে যেহেতু বন্য দিছে কিনা আমরা দেখি। নোকিয়া এটা 3.4। তো নোকিয়া 3.4, 2.3, আল্লাহ আল্লাহ, 5.3, 4.2, ওইটাই নাই। 3.2 পর্যন্ত আছে, 3.4 এখন পর্যন্ত দেয় না। এখন বলতে বর্ণীয় আপডেট করে না, নোকিয়া ফোন তো তেমন মানুষের কাছে কম, এখন এটার কম, যার কারণে এটার দিকে তারা ফোকাস না দিয়ে দেখা গেল অন্য যেসব চলমান মডেল ওগুলো বেশি করে। তো এটা যেহেতু এদিকে হিট দেয় না, এখন আমাদের দুইটা কাজ দেখতে হবে, যে হিটের কারণে বোর্ড ফুলছে কিনা। যদি বোর্ড ফুলে আমরা এখান থেকে রিটার্ন করে দেবো, এটা নিয়ে ঘাটাবো না। যদি বোর্ড না ফুলে তাহলে আমরা এর পরের প্রসেস আমরা তো পাইলাম না, তাহলে এখন আমরা কি করব, এখান থেকে আমরা বের হয়ে আসি। মোটামুটি পুশ করেছে, আর একটা করে এই যে ময়লা বেরোছে, তো এখন আমরা একটু ভালো করে ব্যাখ্যাতারা করে দেখব যে বোর্ড ফুলা কিনা। মনে হচ্ছে না, নেটওয়ার্ক সেকশনটাই শুধু ঘাটানো, ফুলা টুলা পাচ্ছি না। এখন আমরা আই টেস্টিং করব, আছে না সব কাজের আগে আই টেস্টিং। তো আপনাদের যা শিখেছি সেভাবেই এই কাজ হবে ইনশাল্লাহ। আই টেস্টিংয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে কোনো কম্পোনেন্ট কোনো কিছু প্রবলেম আছে কিনা, এটা আমরা দেখি। চোখেও তো ক্লিয়ার দেখি না, কি হয়েছে, কোনটা বাঁকা আছে আপনারা সবাই মিলে দেখেন। এটা ও বাঁকা, সমস্যা নেই, এই কোম্পানি লাগাইছে এই বেকা। যেহেতু আমার কোনো সমস্যা আমি তো দেখতে পাচ্ছি, এই একটা সমস্যা পাচ্ছে, এই যে তার একটা গ্রাউন্ডের সাথে কিছু একটা ছিল, হ্যাঁ, এই যে কম্পোনেন্টটা ভাঙা মনে আছে বা ছুটে গেছে, এই যে মিসিং। দেখেন যদি এরকম থাকে, কোম্পানি ঝালাই থাকে এরকম, যে জায়গায় কম্পোনেন্ট থাকবে না, আর যদি কোনো কম্পোনেন্ট ভাঙে যায় তাহলে এরকম হয়ে যায়, এই যে এটা। এই একটা কম্পোনেন্ট আমরা দেখতেছি যে ছিল। এখন ঝামেলার বিষয় আছে, তো মাদার বোর্ড নাই আমাদের কাছে, কি নাই, ডায়াগ্রাম নাই। তো এখন বর্নিওতে এই এখানে আপনারা লিখতে পারেন নোকিয়া, NOKIA, নোকিয়া 3.4 না, প্রিন্টেড বোর্ড দিয়ে আছে কিনা দেখছেন। কি ইম্পর্টেন্ট জিনিস, কয়েল লাগানো ছিল। কি লাগানো ছিল? নেটওয়ার্ক সেকশনে একটা ক্যাপাসিটারও খুব ইম্পর্টেন্ট। তাও হ্যাঁ, একটা ক্যাপাসিটার রিমুভ করা যাবে না নেটওয়ার্ক সেকশনে, অন্য সেকশনে না। তাহলে এটা কয়েল ছিল, আমরা দেখে নিলাম নাকি, এবং বাকি আর কোনো জায়গায় সমস্যা মনে হয় না, আমরা দেখতেছি নাকি। ওকে, তাহলে এবার
আমরা একটু শর্ট চেক করতে পারি, শর্ট আছে কিনা। এটা আমি প্রত্যেকটা সেকশনে কাজ করার আগে এই চেকটাকে দেই। আমার একটা মিটার দিই ওই পাশ থেকে, কারণ এটা তো দেখতে পারবে না, আমি এই জায়গায় মিটার দিই। আর এই লাইট এই মাঝখানে আর ফাইভ জ্বালে দেন, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তা আমি ভিপ মোডে নিলাম, ভিপ মোডে নিয়ে আমি জাস্ট ওনার ইয়ার থেকে দেখলাম যে ওইটা কী দেওয়া ছিল কম্পোনেন্ট, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই যদি আমি ভিডিওতে না পাই, যে আপনি তো ভিডিওতে দিয়ে নিলেন এই একটা কয়েল ছিল, যদি ভিডিওতে না পাই তখন আমি কী করবো? তাও অন্য উপায় আছে। আপনি চাইলে এইটার যে নাম্বার আছে না, এই নাম্বার দিয়ে যা সার্চ দেবেন, এই জায়গায় সার্চ দিলে এই কম্পোনেন্টটা আসবে, কোন কোন সেটে আছে, ওইটার তো ছবি আছে। এবার আপনি কেমন ভিড ম্যাপে যাবেন, যাইয়া এইটার ডটের সিস্টেম তো জানেন, এইটা যদি ডট হয় তাহলে 1 নম্বর পাশেরটা নাকি, পাশেরটা এইভাবে উল্টা দিতে গুনতে হয়, তাহলে 1 2 করে গুনতে গুনতে আসবেন, এসে দেখবেন এই পিনটা কত নম্বর পিন, এই যে এটা কত নম্বর পিন তাই দেখবেন। এই যে হিন্দু গুনতে 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 এসে এই যে এই পিনটা এইটার সাথে ছিল। যাই হোক, এই পিনটা ওই ভিড ম্যাপে যে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এই পিনে সেম ওই একটা ওই পিনেই এটা এরকম ক্যাপ দেওয়া আছে, আর একটা কী দেওয়া আছে, কয়েল দেওয়া আছে, আপনি দেখবেন, এবং এক পাশ গ্রাউন্ডের সাথেই আছে, কারণ এর যে ডাটা শিট সেমই হয়, বুঝছেন? আমি ওইটা ভিড ম্যাপে ঢুকে আমি এরকম গুই না, ওই আইসি তো ওই যে ফোনের মধ্যে মিল পাবো ওইটার ভিতরে ভিড ম্যাপে ঢুকবো, ঢুকে আমি দেখবো গুনতে 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 এই জায়গায় এসে দেখবো যে এই জায়গায় কী ছিল। আচ্ছা থাক, যেহেতু আমরা পাই গেলাম খুব সহজে, ভিডিওতে পাওয়া যায় একটা না একটা মিলে যাবে। আচ্ছা এবার আসেন, এখানে শর্ট আছে কিনা আমরা শর্টটা চেক করব। বিপ দিচ্ছে, একটা বডিতে ধরলাম, আর খুব দ্রুত নেটওয়ার্ক সেকশনে এই জায়গায় বিপ দিবে দুই পাশে। 1.2 আসতেছে, এই পাশে কত 1.1 আসছে, ঠিক আছে, এগুলো বিপ দিবে। এগুলো ভোল্টেজ লাইন, এগুলো বিপ দেবে না। এক পাশে বিপ দেবে, এক পাশে দেবে না। তো মেন এই যে ডাইভার্সিটি শুনছেন, ডাইভার্সিটি ওকে আছে, তাহলে এখানে আরেকটা ক্যাপ আছে ভাই, না সব ওকে আছে। এবার আমরা ভোল্টেজ চেক দেবো, এই জায়গায় 1.1 বা 1.2 আর এই জায়গায় ভোল্টেজ হবে 1.8, এই দুইটা ভোল্টেজ আমাদের চেক দিতে হয় WTR এর। আর 2GIC কাজ করে 3.7 BPS বা ভিভ্যাট, অনেক ফোনে আবার VPA-APTও দেওয়া থাকে, 2G ফোনে দিয়ে দেয়। তা আমরা ধরলাম এটা সবগুলো ফোনে দেয় না, তাহলে ভিভাস বা VPS, হ্যাঁ সরি ভিভাস না, VPS ভোল্টেজ থাকবে, নাহলে ভিভ্যাট, আমি ভিভাস বলতেছি, ব্যাটারি ভোল্টেজ দেওয়া থাকবে, নাহলে VPS ভোল্টেজ দেওয়া থাকবে মেইন ভোল্টেজ। তারপর থাকবে VIO 1.8 থাকে, এই একটা আইসি চলার জন্য 2G আইসি। তারপরে থাকবে হচ্ছে RF ডাটা, RF ক্লক, এই লাইনটা থাকে একটা 2G আইসি চলার জন্য। এখন আমরা তো যেহেতু এটা তো পাইলাম না, আমরা 2Gটায় হাত দেবো না, আগে 2Gটা টাচ করবো না, যেহেতু আমাদের নো সার্ভিস, 2Gতে যাবো না, আমরা এই WTR এর ভোল্টেজটা আগে চেক দেবো। তো আমার কাছে 3.2 এর ইয়ে আছে, এবং এটারও 2965, আমাদেরটাও 2965 বেশি দেওয়া থাকে, মানে এই অ্যাভারেজ যত নোকিয়া ফোন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে 2965 একদম কমন একটা আইসি, এটা দেওয়া থাকে। এটা এত কমন যে লাগাইতে লাগাইতে এগুলোর আমার এখন কাছে নাই, শেষ হয়ে গেছে, 2965 লাস্ট বারে শেষ হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, তো এই আইসিটা আপনারা চাইলে কিনে রাখতে পারেন, 10 পিস 15 পিস, প্রচুর আসে এই কাজ এর ভিতরে। আচ্ছা এবার আসেন আমাদের WTR কোন কোন ভোল্টেজে কাজ করে, 1.8, 1.2 বা 1.1 বা 1.0। এই 1.0 এই যে, আর এই যে 1.8, দুইটা ভোল্টেজ আমরা এই আইসিটা কাজ করার জন্য, প্রসেসিংয়ের জন্য প্রয়োজন হয়। এছাড়াও এর সাথে আছে RF ক্লক, RF ডাটা। তো এই চারটা জিনিস যদি ঠিকমতো পায়
তাহলে এই আইসিটা কাজ করবে। আবার অনেক ফোনে আরও একটা ভোল্টেজ থাকে এক্সট্রা, সেটাও থাকে 1.8, 3টা ভোল্টেজ থাকে, বেশিরভাগ ফোনে থাকে 2টা, আবার কিছু ফোনে থাকে 3টা। এটা আমরা দেখতে পাইতেছি 2টা, যেহেতু এই ডায়াগ্রামের সাথে মিল নাই, এটা হচ্ছে 3.2, আমারটা 3.4, কিন্তু এটার WTR কিন্তু একই মডেলের। তো WTR যদি একই মডেলের হয় তাহলে এর কানেকশান লাইন ডাটাশিট সবই এক। এখন এটার ডট কোন সাইডে আমার দেখতে হবে, আমার তো ভোল্টেজ মাপতে হবে, আর আমি ভোল্টেজ কোথায় মাপবো, এটাই তো দেখা যাচ্ছে এই জায়গায়, কিন্তু আমারটার কোন সাইডে এটা বুঝতে গেলে আমার ডটটা দেখতে হবে, ডট কোন পাশে, দেখেন ডট এই কোনার দিকে, কোন দিকে, কোনার দিকে। তাহলে আমার এটারও আমি এই কোনার দিকে ঘুরলাম, এই যে এদিক দেখো, এই যে কোনায় কোনায় আমি নিয়ে নিলাম, এই যে কোনায় ডট, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনায় ডট মিলাইলে এবার দেখেন এই কোনায় ডট যদি হয় তাহলে ওরা করছে যে এই পাশে হচ্ছে একটা ভোল্টেজের লাইন, মানে আমার এই মাঝামাঝির দিকে একটা ভোল্টেজের লাইন আছে যেটা 1.0 ভোল্টেজ, এই যে 1.0, আর এই পাশে এই এই কোনার দিকে এই জায়গায় এই বরাবর একটা আছে, দেখেন এটা দেখেন 1.8, এই যে 1.8 একটু নিচের দিকে ডান পাশে। এই দুইটা ভোল্টেজ আমার চেক করতে হবে যে আদৌ এই দুইটা ভোল্টেজ আমি পাই কিনা। তো একটা ভোল্টেজ আমি অলওয়েজ পাবো সিম ঢুকে ফোন অন করার সাথে সাথে, আর একটা বাফারিং করবে, কিন্তু কল দেওয়ার পরে এই ভোল্টেজটা আসবে এবং স্টেবল হবে। আমরা কয়েলের যে কাজ, ফ্রিকোয়েন্সি বাধা দেয়, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি কী কী করে, এগুলো যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে আমি বুঝতেছি যে এটা ছাড়াও আমাদের অন্তত নো সার্ভিস আসবে না এই কয়েল ছাড়া। 2Gর একটা কয়েল 2G আইসির সাথে ছিল, নো সার্ভিসের জন্য এই কয়েল কোনো দায়ী থাকার কথা না। তারপর আমরা এটা লাগাই রাখবো, ভোল্টেজটা একটু চেক দিই, তারপরে কয়েলটা আমরা লাগাবো। দুইটা সেমি ক্রস চিহ্ন এবং কোনো নেটওয়ার্কই নাই। এবার কীভাবে বুঝবো এটা কী আসছে, নো সার্ভিস কিনে নিচে দিকে টান দেবেন এরকম, এখানে দেখাবে এই যে নো সার্ভিস। তাহলে আবার ব্যাকে যাই, যে লাউ সেই কত সেরকমই আছে। এবার আমরা ভোল্টেজ চেক দেবো। তো এই কোনার ভোল্টেজটা কোন পাশটা আসতেছে এটা আমিও বুঝতেছি না, এই কোনার ভোল্টেজ, এই যে এই কোনার ভোল্টেজ কোন পাশটা আসতেছে আমি জানি না, কারণ এটা একটা দেখা যাচ্ছে মাঝামাঝি, এই যে এখানে দেখেন এটার এই মাঝামাঝি বাম পাশে, তো ডাইন পাশেরটা যে নিচে এইখানে, তাই এটা আমি বুঝতেছি, এইটা আমি চেক দিতে পারি, এটা 1.8 ভোল্টেজ, তার মানে এই আশেপাশে তাহলে এইটা হইতে পারে, এই ক্যাপগুলো হইতে পারে। দেখি কত আসে ভোল্টেজ, আমি একটু ভোল্টেজে নেই, মিটারে 1.7 আছে, ওই দেখেন মিটারে দেখেন কত হয়েছে, 1.798, মানে 1.8 পাইছি আমরা। তো এই পাশে আমরা দেখতে পাইতে সব সাদা ক্যাপাসিটার। কি সাদা ক্যাপাসিটার মূলত ভোল্টেজের কাজে ইনজেক্ট হয় না, এখানে ভোল্টেজটা আসলেও আমার মনে হয় না এই ভোল্টেজটা এই পাশে বের করছে, এটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা, বুঝছেন, অভিজ্ঞতায় আমি আপনারা বুঝবেন না, ডায়াগ্রাম ছাড়া আপনাদের কাজ করতে একটু কষ্ট হবে। তো আপনাদের হাতে কি উপায় আছে, আপনারা কি করবেন, এরকম সিচুয়েশনে এই ভোল্টেজটা মাপা জরুরি, 1.8 আছে কিন্তু 1.0 আসতেছে কিনা এটা মাপা খুবই জরুরি। এই জন্য আপনারা কী করতে পারেন, এই আইসিটা তুলে ফেলবেন, তুলে ফেললে এর নিচে একটা বল পাবেন, এই বলের উপরে বিপ রেঞ্জে ধরবেন আর দেখবেন এই লাইনটাই আশেপাশে কার সাথে টাচ হয়েছে, ধরেন আপনি দেখলেন এর সাথে টাচ হয়েছে, এরপরে আপনি আবার অন করে এনে ভোল্টেজটা চেক দেবেন। এখন আপনি তো জানেন না এই লাইনটা কোথায় কার সাথে আছে, এটা কারোর সাথে মিল নাই, তার আমার বেসিক ধারণা এই লাইনটা ওরা এই পাশেই দেবে, কোন পাশে, কারণ এই পাশে সব সাদা ক্যাপ, এই জিনিসটা মনে রাখেন, সাদা ক্যাপ থাকলে এই পাশে দেয় না। এখানে আমরা দেখতেছি সব ক্যাপ এবং অনেকগুলো ক্যাপ এক সিরিয়ালে দেখতেছি। তো আমি নোকিয়া ফোনে অনেকগুলো কাজ করছি, অহরহ কাজ করছি, এই জন্য আমার মনে হচ্ছে যে জায়গাতে দিতে পারে। তো আমি সব জায়গায় চেক দেবো যে কোনো জায়গায় আমি 1.0 ভোল্টেজ এবং সেই ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে না, ফ্ল্যাকচুয়েট করবে, পাই কিনা দিই। দেখেন এই অলরেডি এক জায়গায় আমি ভোল্টেজ পাইয়ে গেছি 1.0, কিন্তু আমি পাইছি 9796, হ্যাঁ বাফারিং, এখানে দেই 1.78 আর 1.9, এইটা এই যে লাইন দেখতেছেন নিচের, এইটাই হচ্ছে আমাদের এই 1.0 লাইন। এখন বললেন তো বস বুঝলেন কীভাবে, আসলে এই লাইনটা 2-3টা ক্যাপাসিটার দেওয়া থাকে, কয়টা আপনি যদি খেয়াল করেন দেখেন নিজেকে কয়টা দেওয়া আছে, 1টা 2টা 3টা প্রায় 4টে ক্যাপাসিটার দেওয়া আছে, বুঝা গেছে। তো এখন এই জায়গায় কিন্তু আমরা এই ভোল্টেজটাও পাইলাম, কি পাইলাম, এই ভোল্টেজ পাইছি। আসলে এই জায়গায় ভোল্টেজ আসার কথা না, কল দেওয়ার পরে এই ভোল্টেজ পাওয়ার কথা, এখানে আমরা আগেই পাইতেছি, এর মানে এটা সমস্যা। WTR চেঞ্জের পরিকল্পনাই করতে পারি আগে, আমার কাছে তো নতুন WTR নাই এর। তবে আমি যে কিছুদিন আগে মাদারবোর্ড বিক্রি করছিলাম না, মনে আছে, ওই জায়গায় সব কম্পোনেন্ট আমি খুলে রাখছিলাম, দেখছিলেন,
আমি সব কম্পোনেন্ট খুলে রাখছিলাম। হ্যাঁ, তো ওই বন্ধুরা আইসি এখানে আমরা গুলার আইসিটা ভিতরে সুন্দরভাবে পরিষ্কার করে আমি নিয়েছি এবং আমরা এই একটু কালেকশন স্পিডটা করে বাড়িয়ে দিয়েছি রাখছিলাম যেন অনেকগুলো আমরা কি WTR রেজাল্টটা 29 আসে 65 দেখতে পারি। দেখেন সবাই। এবং এখানে আমি প্রত্যেকটা বল ভোল্টেজ একটা পাবো, একটা একটা আর করে একটা পাবো কল আইসির দেওয়ার উপরে পরে। বসাচ্ছি যদি তো কোনো এই সময় যেহেতু ডাইস আমরা না যে মিলে। প্রবলেম পাইছি, তো তখন আমরা কীভাবে এই WTR কাজগুলো টাই আগে করতে টার্গেট হয় করবো, আর এই জায়গায় আমরা এই বলতে পারেন কয়েলটাও যেটা এমনি করা লাগাবো। হইতেছে, স্টুডেন্ট দেখানো হচ্ছে এবং কিছুটা ধৈর্যের পরীক্ষাও। আসলে এটা আমাদের এই লাগানোর কাজের কোনো জন্য দরকার নাই, সবচেয়ে ছোট বেশি প্রয়োজন নজেল ধৈর্য। আর রিবোলিং করতে গেলে তো যেহেতু অনেক সময় বল মিসিং হয়, তো সেই বলগুলো একটা একটা করে কীভাবে খুলে বসাইতে ফেললাম। হয় এই বিষয়গুলো, এই ধৈর্যগুলো আনার জন্য আর কি এটা দেখানো। অনেক সময় আমরা তাতাল দিয়েও বল করছি, সেটাও একটু ট্রাই করে তাদের দেখাইছি। একটা সময় এরকম ডাইস ছিল না, আমরা আয়রন দিয়ে একটা বল করে ফেলতাম। তো দুইটা পদ্ধতি তাদের দেখানো হচ্ছে, আর আমি চাইছি যে এটা আপনাদের দেখাই। এক একটা বল আমরা আগে ডাইসে বলগুলো করে সেই বল এক একটা নিয়ে এখানে কিন্তু আমরা বসাচ্ছি আর দেখাইতেছি। তো এটা জাস্ট ধৈর্যের জন্য দেখানো হইতেছে, এভাবে করে আমরা বলগুলো করব। তো এখন আর কি বোঝানোর চেষ্টা করলাম যে আগে আমরা কত পরিশ্রম করছি, এখন তো তারা খুব সহজ পদ্ধতিতে কাজগুলো করে। তো কঠিন জিনিসটা তাদের দেখানো হইলো যে এখন কতটা সহজ হয়ে গেছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ। তো বন্ধুরা এখানে আমরা আইসিটা লাগাবো, WTRটা। এখন এখানে আমরা আয়রন দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ডিশোল্ডারের মাথাটা একটু কেটে নিছি আমরা, যেন এখানে ভালোভাবে সেট হয়। তো সুন্দর করে কেটে নিছি, এই যে দেখেন। তো কাজ করার আগে কাজের পরিবেশ তৈরি করে নিতে হয়। এই ডিশোল্ডারটা যে পরিমাণ মোটা ছিল, এটা যদি আমরা দিতে যাই আশেপাশে কম্পাউন্ডের সাথে টাচ লাগলে তার যে রাং, এটা টান দিয়ে ডিশোল্ডারের ভিতরে চলে আসে। এই সময় অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয় কম্পোনেন্ট। যারা সিনিয়র তারা হয়তো বুঝতে পারতেছেন আমি কী বলতে চাইতেছি। তো অনেক সময় সিপিইউ আমরা ক্লিন করতে গিয়ে আশেপাশে কম্পোনেন্টের রাং টান দিয়ে নিয়ে আসে এই ডিশোল্ডার, এটা খেয়াল রাখতে হয়। তো বন্ধুরা যারা নতুন আছেন, তখন এই আইসি কাজ করতে গেলে, এটা যেহেতু নোকিয়া ফোন, মাদারবোর্ডগুলো খুবই বাজে ফুলে ওঠে। আপনারা অবশ্যই চিকুন নজেল লাগিয়ে নেবেন, খুব বড় নজেল যেন না হয় যেটা চারপাশে বেশি জায়গায় হিট করবে। চিকুন নজেল হলে শুধু আইসিটার উপরেই হিটটা লাগবে। আর এটা 350-60-এর মধ্যেই আপনি রেখে এই হিটেই আপনি লাগানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখানে অনেকে বাতাসের কথা জিজ্ঞাসা করেন। আসলে বাতাস কোনো ফ্যাক্ট না, বাতাস আপনি যেরকম ইচ্ছা সেরকমই রাখতে পারেন। তবে হটগান অনুযায়ী এটার থাকে, একটা মাপ থাকে। তো এখানে আমরা ফোনটা ওপেন করতেছি, দেখি কী রেজাল্টটা আসে, আপনাদের দেখানোর চেষ্টা করব। কি সার্ভিস? এই ইমার্জেন্সি কল আসছে, আবার আছে নো সার্ভিস। হ্যাঁ, দুইটা ইমার্জেন্সি আসছে। এই যে বাংলা লিঙ্ক আইছে, ওই যে বাংলা লিঙ্ক। হ্যাঁ, বাংলা লিঙ্ক আইছে, ইমার্জেন্সি কল আইছে। বাংলা লিঙ্ক কলে আইছিল নাকি? অ্যান্টেনা লাইনে তো লাগানো। উড়ি বাবা, আরো খাটতে হবে মনে আছে। এই যে আবার ইমার্জেন্সি কল, ওই যে নেটওয়ার্ক আইছে, ওই যে কিছুটা আইছে। আচ্ছা, কিন্তু সমস্যা এখনো আছে, সমস্যা এখনো আছে। নেটওয়ার্কটা খুব দুর্বল, নেটওয়ার্কটা খুবই দুর্বল, মানে ওই যে খাটো আরো। ঠিক আছে, আমরা এর পরের স্টেপ নিব, দেখাবো বাকিটা নামাজের বিরতি গাইস। তো দেখেন আমাদের এই জায়গায় নেটওয়ার্কটা আমরা কিছুটা ডিএসও মেশিনতে চেক করলাম। তো চেক করে আমি সমস্যা পাইছি, এটা আপনাদের সাথে শেয়ার করবো। মূলত ডিএসও মেশিন দিয়ে আমরা নেটওয়ার্ক সেকশনের কাজটা ভালোভাবে করতে পারি, কারণ সিগন্যাল ডিএসও মেশিনও একটা মিটারই, আমাদের যে মিটার আছে কিন্তু এটা থেকে শক্তিশালী আর কি। এই একা নিজে 3টা মিটারের সমান, ঠিক আছে? এই যে 1টা 2টা 3টা। তো যাই হোক, এখন এই ডিএসও মেশিনে আমরা মূলত সিগন্যালগুলো চেক করি, যেগুলো আমাদের মিটার করতে পারে না। তো আমি কিছু প্রবলেম পাইছি। এখানে আমাদের নেটওয়ার্ক আসতেছে, কিন্তু এটা নেটওয়ার্কের বার স্লো, মাঝে মধ্যে ইমার্জেন্সি হয়ে যাইতেছে। তো এখানে এই যে কম্পোনেন্টটা, এটা আমাদের লাগাইতে হবে মাস্ট বি। এই যে এটা, এই যে হ্যাঁ, এখানে এখানে আমাদের একটা কয়েল ছিল। তো
তো এখানে কয়েল কি করে, আপনাদের এগুলো আমরা এখন শিখাই না। কয়েল হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি বাধা দেয়, লো ফ্রিকোয়েন্সি যেতে দেয়। হ্যাঁ, যারা আমাদের আগের স্টুডেন্ট তারা হয়তো এটা জানেন। আর ক্যাপাসিটর হাই ফ্রিকোয়েন্সি যাইতে দেয়, লো ফ্রিকোয়েন্সি বাধা দেয়। তো কয়েল এখানে যদি না থাকে তাহলে এই যে আইসি সুইচিংয়ের যে সমস্যা, এই ইয়ে হবে না, আইসি ঠিকমতো এটা অ্যাকুরেটভাবে কাজ করতে পারবে না। কারণ এটা কোম্পানি একই লাইনের উপর অনেক সময় 3 ধরনের সিগন্যাল দেয় একই লাইনের উপরে, হাই, মিডিয়াম, লো। কিন্তু কয়েল, রেজিস্টর আর ক্যাপাসিটার 3টা কম্পোনেন্ট দিয়া কোম্পানি ওইখানে দিবে 3টাই সিগন্যাল, কিন্তু যাবে একটা সিগন্যাল। এটা ডিটেলসে বলতে অনেক বড় হয়ে যাবে। মোট কথা এখানের এই কম্পোনেন্টটা খুবই জরুরি, এটা লাগাইতে হবে। শুধু এই জায়গার না, যত আরেকটা আমি জিনিস দেখলাম, এইখানে আমি দেখছেন ডিওসি দিয়ে মাপছে, এখানে আমি সিগন্যাল পাচ্ছিলাম কিন্তু এই পাশে সিগন্যাল পাচ্ছিলাম না। লো নেটওয়ার্কের একটা কারণ হইতে পারে আমাদের এই অ্যান্টেনার প্রবলেম। অ্যান্টেনা লাগানো অবস্থায় সেম অবস্থা আমি দেখছি, ঠিক আছে। আর একটা হইতে পারে এই যে এইখানের এই কানেকশানের প্রবলেম, এই যে অ্যান্টেনা যে লাগে সেটাই প্রবলেম, এগুলোর কারণে আসে। কোম্পানি দেখা যাচ্ছে আর এইখানের এইটা তো লাগাবোই। আগে আমরা রেজিস্টারটা চেক দেয়, কয়েলটা তো অবশ্যই লাগাবো। হ্যাঁ, তাহলে আমরা এই রেজিস্টরের মানটা কত আছে দেখি একটু। এটা আমার সন্দেহ হচ্ছে, ডিওসি মেশিনে বলতেছে এটা প্রবলেম। তো এটা আমরা একটু চেক দিই কোন রেঞ্জে। আপনারা তো জানেন 3 কিলো ওহমস দেখাচ্ছে, কত? 4.3 কিলো ওহমস। যদি আপনারা একটু মিটারে দেখেন, আপনি একজন এসে দেখেন যে কত আসছে, দেখেন তো। 4.3 কিলো ওহমস। তো এইখানে 4.3, এটা রেজিস্ট্যান্সের মান বাইরে গেছে। কি হয়ে গেছে? মান বাইরে গেছে। আপনি চাইলে এটাকে জাম্পার করতে পারেন, কারণ এই জায়গায় আমরা বেশিরভাগই যতগুলো নোকিয়া ফোনের আমরা সার্কিটে দেখছি, এখানে 0 মানের একটা রেজিস্টার থাকার কথা। কি মানের? 0 মানের রেজিস্টার। এবার সিগনালে বাধা দেবে এমন কোনো রেজিস্টার এখানে থাকে না। হ্যাঁ, 0 মানের। আবার সামনেটা দেখি, এটারও ভ্যালু থাকার কথা কম। দেখেন, এটারও ভ্যালু থাকার কথা কম। এগুলো কাজ করতে তো আমার অভিজ্ঞতা হবে। দেখেন, এটাও 0 মানের আছে, দেখেন, দেখছেন? সন্দেহ কি আরো বাড়লো না? দেখছেন? তাহলে এটাও আমাদের কি থাকার কথা ছিল? 0 মানে। এটা পারফেক্ট একদম জাম্পারের জন্য এটা ব্যবহার করবেন। পুরোনো যে কম দামি হেডফোনগুলো নিয়ে কাজে লাগাই দেবেন। তাহলে জাম্পার করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গাটা কয়েল লাগাইতে হবে। এক জায়গাটা কয়েল নিয়ে আসি। আর আইসির পাশে 138 ডিগ্রি করে দিই এটারে। ব্যাটারি কানেকশন খোলা আছে, নিঃসন্দেহে তাতাল চালাতে পারি। নেটওয়ার্ক স্টেশনে বহুত কয়েল আছে। হ্যাঁ, এটা নিয়ে লাগাইলেই আছে।
তো এটা আমরা লাগাই ফেলছি নাকি, কয়লা সুন্দর করে বসাই দিলাম। এইবার আমরা চেক করি। নো সার্ভিস, ইমার্জেন্সি, একটু ব্যাটারি চার্জ কম আছে, এই জন্য একটু স্লো কাজ করতেছে, যে এখনও ফাংশন আসে নাই, যে কালো হয়ে গেছে। এই যে আসছে, এই নেটওয়ার্ক চলে আসে কিন্তু একটা অলরেডি, এবার বেশি সময় নেয় নেই। ওই যে দ্বিতীয়টা চলে আসে, ওই যে ক্রস চিহ্ন চলে গেছে, দেখছেন? তাহলে এখন আমাদের এই পিছনের ইয়া যদি শেল লাগাই, একটু স্লো কাজ করতে, দাঁড়ান একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে দুইটাই নেটওয়ার্ক চলে আসে, দেখছেন? ওই যে আগে ছিল নো সার্ভিস, এখন ধরেন এই যে দুইটা এয়ারটেল বাংলা লিঙ্ক, এই যে আবার একটা ফুল চলে আসে, এই যে ফুল, আবার একটা সাইডে দেখছে এই যে বাংলা লিঙ্কটাও আছে। তাহলে এখন আমরা ইয়া লাগাইতে পারি, দেখায় জাস্ট পিছনের কি লাগাইতে হবে, ব্যাকশেল লাগাইলে ইনশাল্লাহ আশা করি এটা হয়ে যাবে। এখন দেখি আমরা এখন কল আছে কিনা। দুটাতেই নেট ফুল আছে, কল ঢুকছে, এই যে ঠিক আছে, কল আসছে, দেখছেন? তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের নেক্সট আরেকটা কাজ আসছে, এটা পানিতে পড়ছিল, তো এইটা এখন আবার আমরা স্টুডেন্টদের লাইভ দেখাবো। ডেড আছে ফোনটা, ওকে কাটেন।